আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি নিউ জার্সি, আমেরিকাতে। তো নিউ জার্সি সম্পর্কে আমার একজন ভিউয়ার সম্প্রতি জানতে চেয়েছিলেন যে নিউ জার্সিতে যেন আমি তাদেরকে একটা বাড়ির ট্যুর দেই এবং এইখানে বাড়ির দাম কত সেটা তাদেরকে জানাই। গতকালকে আমি রাতে এখানে এসেছি রহমান ভাইয়ের বাড়িতে। রাতে ডিনার করলাম এইখানে, তারপর সকালবেলায় নাস্তা করলাম। এখন আমি নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে যাব। গতকাল রাতে এখানে একটা স্টপ ওভার করেছি। রহমান ভাইয়ের বাড়িতে আসা হয়নি, এই প্রথমবারের মতো এসেছি এবং সেই সঙ্গে আপনাদের সঙ্গে আমি ওনার বাড়িটি শেয়ার করব আজকে এবং এই আশপাশের এলাকায় বাড়ির দাম কত সেই সম্পর্কে একটা ধারণা দেব। আমার সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমি আছি লামের কমিউনিটি হাউজিং এর ভিতরে, আর এটা হচ্ছে পার্লিনে পড়েছে, আর এটির জিপ কোড হচ্ছে 08859। আর এটা হচ্ছে পার্লিন বলে এই জায়গাটির নাম। আরেকটা নামও আছে এই জায়গাটির, সেরাভিল। সো এটা হচ্ছে রহমান ভাইয়ের বাড়ির সামনের অংশ, আর আমি সেই সাথে আমি আশপাশের নেইবারহুডটা দেখাচ্ছি। এই কমিউনিটি হাউজিংয়ের মধ্যে আপনার অ্যাপার্টমেন্ট এবং টাউন হাউস পাওয়া যায়। অ্যাপার্টমেন্ট হচ্ছে তারা রেন্টের জন্য রেখে দিয়েছে, আর টাউন হাউস হচ্ছে ওনারা সেল করে। টাউন হাউস হচ্ছে পাশাপাশি মানে লাগানো বাড়ি, 2টা 3টা 4টা বাড়ি একসঙ্গে হতে পারে। এগুলির দাম হচ্ছে $5 থেকে $5.5 লক্ষ। আর যেই সিঙ্গেল হাউসগুলো এইখানে আছে এগুলোর দাম হচ্ছে $8 লক্ষ। আর বাৎসরিক ট্যাক্স হচ্ছে $13,000 এবং এটা ভেরিও করতে পারে। আর মান্থলি একটা ফি আছে, HOA ফি, মানে মেনটেনেন্স ফি। যেমন আপনার তারা লন কেয়ার করবে, বিভিন্ন ধরনের স্নো রিমুভাল করবে, টেক কেয়ার করবে, এগুলোর জন্য মান্থলি হচ্ছে আরও $200। এটা খুবই সম্ভ্রান্ত একটা এরিয়া এই এলাকার মধ্যে। এখান থেকে নিউ ইয়র্ক সিটিতে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। চলুন এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক এবং ভেতরের অংশটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। এটি হচ্ছে 2টা কার গ্যারাজ সামনে, আর এখানে হচ্ছে 2টা গাড়ি রাখার জায়গা আছে এবং এই রোডের মধ্যেও গাড়ি রাখা যায় ডেজিগনেটেড এরিয়াতে। এটা হচ্ছে একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, একটা মিটার দেখেই বুঝতে পারছেন। এখানে গ্যাস, ইলেকট্রিসিটি সবই আছে। আর এটা হচ্ছে মেইন ডোর বাড়ির। আর আমি তার আগে বাড়ির আশপাশটা এবং বাইরের অংশটা, পিছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পাহাড়ের উপরে, এটার জন্য এই এলাকার নামকরণ করা হয়েছে ওভার হিল। সো নিচের দিকে হচ্ছে পাহাড়, পেছনে খুব সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। আর এখানে হরিণ বা বিভিন্ন ধরনের প্রাণী দেখা যায় মাঝে মাঝে। কি আসে মাঝে মাঝে? টার্কিও আসে এখানে। খুবই সুন্দর জায়গাটি। খুবই সুন্দর গোছানো একটা জায়গা। আর রহমান ভাইয়ের বাড়িটি খুবই সুন্দর একটা জায়গায় পড়েছে। এগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ বাড়ি, আমার মনে হয় 2008-এর দিকে বিল্ড হয়েছে। চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। বাড়ির ভিতরে ঢুকলাম, এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমের সাথে হচ্ছে এখানে হচ্ছে ডাইনিং রুম, আর এটা হচ্ছে একটা ফ্যামিলি রুমের মতো জায়গা। তো এটার পাশেই হচ্ছে কিচেন। এখানে হচ্ছে একটা ইট ইন ডাইনিং টেবিল। বাড়িটা একটা স্পেশিয়াস হাউস, আপনারা ডিটেলস দেখলেই বুঝতে পারবেন। ফ্যামিলি যে রুম আছে, ফ্যামিলি রুমের পাশ দিয়ে বাইরে একটা ডেক আছে, এখানে বসার জায়গা। পিছন দিক থেকে আপনারা দেখেছেন, আমি দেখিয়েছিলাম বাড়ির পেছন দিক থেকে এই ডেকটি। একটা সুন্দর সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা এখানে।
প্রথম তলায় একটা হাফ বাথরুম আছে, হাতের ডান পাশে হচ্ছে ক্লোজেট, আর এইখানে রয়েছে একটা হাফ বাথরুম। আর এইদিকে একটা বড় একটা রুম আছে। অনেক বড় একটা রুম এখানে। আর ওই পাশে হচ্ছে কার গ্যারাজ। মূলত অনেক আগে এই বাড়িটি এখানে একটা অফিস হিসেবে ব্যবহার করা হতো। গ্যারাজটাকে ছোট করে এই রুমটা বানানো হয়েছে। পরে উনি এটিকে রুম হিসেবেই রেখে দিয়েছেন। এই যে আপনারা ধারণা পাবেন, এখানে হচ্ছে গ্যারাজ, স্টোরেজ। এখানে একটা অনেক বড় একটা রুম পাওয়া গেল, এটা একটা এডিশনাল। বেসমেন্টের একটা ট্যুর দিয়ে এবার আপনাদেরকে বাড়ির উপরের অংশে নিয়ে যাব। বেসমেন্টের দিকে যাচ্ছি আমি। এগুলি হচ্ছে রহমান ভাইয়ের পরিবারের ছবি। বেসমেন্টে অনেক বড় একটা জায়গা, এটা বেডরুম বা ফ্যামিলি রুম হিসেবে ব্যবহার করা যাবে। এই পাশে রয়েছে স্টোরেজ এবং এটার ভিতরে হচ্ছে হিটিং সিস্টেম এবং ওয়াটার হিটার। এটা হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে এই বাড়িতে। এটি আপনার ফোর্সড হট এয়ার, আর এটা হচ্ছে ওয়াটার হিটার। এই বেসমেন্টের মধ্যে কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভাবি এই গাছগুলো লাগিয়েছিলেন বাহিরে। যেহেতু একটু ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার সিজনে বাইরে গাছ থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য উনি এখানে এটা যেন না মরে যায় গাছটা এনে রেখেছেন। এইভাবে গাছ রাখা যায়, একটু লাইট যদি জ্বালিয়ে রাখা হয়, শালক সংশ্লেষণ হয়, তখন গাছটা ভালো থাকে। আর পানি তো দিতেই হবে, টেক কেয়ার করতে হবে। এখানে মরিচ গাছে মরিচ ধরে আছে। এখানে একটা স্টোরেজ রুম আছে। এখানে একটা হাফ বাথরুম আছে, চাইলে এটাকে ফুল বাথরুম করা যাবে। অনেক স্পেস আছে এখানে। এখানে যে ক্লোজেট আছে, এটা ভেঙে এখানে ফুল বাথরুমের জায়গা করা যাবে কারো যদি প্রয়োজন হয়। এবার আমি দ্বিতীয় তলায় যাচ্ছি। আমি দ্বিতীয় তলাতে উঠলাম। এখানে হচ্ছে 4টি বেডরুম আছে। এখানে ক্লোজেট, আমি এই রুমে ছিলাম রাতে। এই রুমের সাথেও ক্লোজেট রয়েছে। এখানে হচ্ছে আরেকটা বেডরুম। প্রত্যেকটা বেডরুমের সাথেই কিন্তু ক্লোজেট রয়েছে। আর হলওয়েতে ক্লোজেট আছে এখানে। আর এইখানে এটি হচ্ছে বাড়ির মাস্টার বেডরুম। এটা বেশ বড় এবং এটার সঙ্গে রয়েছে একটা অ্যাটাচড বাথরুম। এইখান থেকেও নিচের ভিউ দেখা যায়। ভিডিও শুরুতে আমি যেই নিচে গিয়েছিলাম, এইখান থেকে সেই ভিউটাও দেখা যায়। স্নো যখন পড়ে বা বৃষ্টি পড়ে, এটা দেখতে খুব ভালো লাগবে, অথবা রাতের চাঁদ। অনেক হাই সিলিং এইখানে।
হাতের বাঁ পাশে ক্লোজেট, হাতের ডান পাশে ক্লোজেট। এটি হচ্ছে মাস্টার বাথরুম। অনেক বড় বাথরুম এটি। এখানে বাথ টাব আছে, ডাবল ভ্যানিটি, তারপর এখানে আছে একটা স্ট্যান্ডিং শাওয়ার। আর এই পাশে রয়েছে আরেকটা বেডরুম। আর সাথে রয়েছে ক্লোজেট। আর এইখানে রয়েছে একটা ফুল বাথরুম। এখানে হচ্ছে ডাবল ভ্যানিটি, আর এখানে হচ্ছে বাথ টাব। তো এইখানে যতগুলো গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের ভাবি, রহমান ভাইয়ের ওয়াইফ, এগুলো সব কিছু উনি লাগিয়েছেন। শীতকালে আসলে গাছ নষ্ট হয়ে যায়, আবার সামারে এগুলো সতেজ হয়ে ওঠে। অনেক সুন্দর করে উনি ল্যান্ডস্কেপিং করেছেন এই পুরো বাড়িতে। রহমান ভাইয়ের বাড়িটি আসলেই অনেক সুন্দর একটা বাড়ি, অনেক বড় একটা বাড়ি। আসলে রহমান ভাই বিংহ্যাম্পটনে বিগত 5 বছর যাবত ওনার যাতায়াত, এবং বিংহ্যাম্পটনকে উনি আসলে অনেকটা ভালোবেসে ফেলেছেন। তো ওনার ভবিষ্যতে প্ল্যান হচ্ছে যে উনি হয়তোবা এখান থেকে মুভ হয়ে বিংহ্যাম্পটনে উনি বাড়ি কিনে যেতে চান। এটা এই বছর নয়, আগামী বছরের হয়তোবা জুন, জুলাই বা সেপ্টেম্বর এই ধরনের সময়। তো কারো যদি এই বাড়িটি সম্পর্কে কোনো ইনকোয়ারি থেকে থাকে, আমার স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব। একটা জিনিস হচ্ছে যে এটা যদি আপনারা কিনেন, যারা নিউ জার্সিতে থাকেন, আপনাদের যে ব্রোকার কমিশন ফিস 3%, সেটা আপনাদের দিতে হবে না। আজকে আমার সঙ্গে আমার সফর সঙ্গী হিসেবে আছেন সিরাজ ভাই। আমাদেরকে রহমান ভাইয়ের ওয়াইফ এবং রহমান ভাই অনেক আতিথেয়তা করেছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু বের হয়েছি এই এলাকাটি ঘুরে দেখতে। সিরাজ ভাইও আছে আমার সঙ্গে। খুবই সুন্দর একটা ভিউ। কমিউনিটির নাম কি যেন? লামেট 3 লামেট 3। হচ্ছে সব সিঙ্গেল ফ্যামিলি, আর এগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট, লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। এখানে অনেক বড় একটা কমিউনিটি আছে এবং এগুলি সবগুলো হচ্ছে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট। এগুলো সিঙ্গেল ফ্যামিলি। এগুলো হচ্ছে টাউন। এগুলো হচ্ছে টাউন হাউস, সামনে যেগুলো দেখতে পাচ্ছেন। এর আশেপাশে সব কিছু আছে উইদিন 10 মিনিটস। এই কমিউনিটির ভিতরে সুইমিং পুল আছে, টেনিস কোর্ট আছে, চার্চ আছে, অনেক কিছু আছে। কারণ এত বড় কমিউনিটি যেখানে, এটা বেসড করে কিন্তু অনেকগুলো ব্যবসা এখানে গড়ে উঠেছে এর আশপাশে। কারণ এত মানুষ যদি এক জায়গা থেকে শপিং করে বা খাওয়া দাওয়া করে কোনো রেস্টুরেন্ট থেকে, বুঝতেই পারছেন যে ব্যবসায়িক ভলিউম কতটুকু হতে পারে এর আশপাশে। মসজিদ আছে 1 মাইল। এখানে মসজিদও আছে 1 মাইলের মধ্যে। এই কমিউনিটির যে ক্লাব হাউস আছে, আমরা সেইখানে আছি। পিছনে সুইমিং পুল। এর পিছনে রয়েছে সুইমিং পুল।
এখানে একটা বড় সুবিধা হচ্ছে এখানে যত অ্যাপার্টমেন্ট আছে, যত টাউন হোম আছে, সবাই ভোরে এখান থেকে ডাইরেক্ট বাস একদম কমিউনিটির সামনে থেকে পোর্ট অথরিটি বাস স্টপে ডাইরেক্ট চলে যায় 45 মিনিটে। এই যে বাস স্টপটা একদম কমিউনিটি গেটের বাইরে থেকে। কারণ আমি মনে করি যে নিউ ইয়র্ক সিটিতেও যারা থাকে, ধরুন যারা কুইন্সে থাকে, তারা যদি ম্যানহাটনে যেতে চায় তাহলে কিন্তু 1 ঘন্টা সময় লাগেই, 1 থেকে 1.5 ঘন্টা মিনিমাম সময় লাগে যেতে। সো এখান থেকে যদি 45 মিনিটে যাওয়া যায় তাহলে কিন্তু খারাপ না। এই যে বাস স্টপ, হাতের সামনেই হচ্ছে বাস স্টপ এখানে। আর 1 মাইলের মধ্যে ওয়ালমার্ট, হোম ডিপো, ডাঙ্কিন ডোনাট, পাটেল ব্রাদার্স বা পাকিস্তানি রেস্টুরেন্ট, আরও অনেকগুলো কমিউনিটি কিন্তু একটার পর একটা, বাট ওগুলো হচ্ছে অ্যাপার্টমেন্ট কমিউনিটি। কারণ বাড়ি তো সবাই এখানে অ্যাফোর্ড করতে পারবে না, বাড়ির দাম অনেক বেশি এবং ট্যাক্সটাও মোটামুটি অনেক বেশি। সেজন্য অনেকেই চায় যে তারা অ্যাপার্টমেন্টে থাকতে। এটা একটা বিগ অ্যাপার্টমেন্ট এরিয়া, স্কাই টপ গার্ডেন, অনেকগুলো অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে এখানে। নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সি কেন্দ্রিক আসলে অনেক কিছু আছে। নিউ ইয়র্ক সিটির আশেপাশে নিউ জার্সি, এটাও খুব বড় এবং অনেক কিছু এখানে আছে। আপনাকে যে বলছিলাম শাহস, এই যে শাহস, এই যে হালাল ফুড। আর এটা হচ্ছে পাটেল ব্রাদার্স, বিগ, ভেরি বিগ পাটেল ব্রাদার্স। আমরা ড্রাইভ করতে করতে পাটেল ব্রাদার্স এখানে চলে এসেছি। একটা মিনি মল এখানে আছে, বম্বে টক ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আমরা পাস করছি মাত্র। আর এখানে হচ্ছে মার্শাল, ওয়ালমার্ট। হাতের বাঁ পাশে হচ্ছে আমাদের ওয়ালমার্ট এবং মার্শাল। এখানেও একটা বড় মল রয়েছে শপিং করার জন্য। 5 বেলও রয়েছে এখানে, অনেক কিছু আছে। ডলার ট্রি আছে, হোম ডিপো আছে, হোম ডিপো আছে এখানে, অটো জোন আছে, স্কুলও আমরা পেয়ে গেছি হাতের ডান পাশে। এটা একটা মসজিদ হাতের ডান পাশে, পিছনে সব গাছের, এটা পুরো একটা মসজিদ। এগুলো একজন সব পাকিস্তানি লোক এগুলি সব ডোনেট করেছেন মসজিদের জন্য। অনেক বড় জায়গা। এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি এবং বাংলাদেশি কমিউনিটি, মুসলিম কমিউনিটি এখানে আছেন। এই মুহূর্তে আমি যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, সেটা হচ্ছে আমাদের খুবই পরিচিত মুখ বিংহ্যামটনের হাসান ভাই। উনি হচ্ছেন আমাদের রহমান ভাইয়ের বন্ধু। উনি সম্প্রতি বিংহ্যামটনে মুভ করেছেন। এই বাড়িটি হয়তোবা ভবিষ্যতে উনি বিক্রি করবেন। এটার প্রাইস হচ্ছে এই এলাকাতে অ্যাভারেজ প্রাইস চলছে $6,50,000। এই বাড়িটি বর্তমানে রেন্টে আছে একটা পোর্শন। পুরো বাড়িটি যদি রেন্ট দেওয়া হয় তাহলে $4,000 থেকে $4,500 রেন্ট পাওয়া সম্ভব। এটা হচ্ছে রেঞ্চ স্টাইল একটা হাউস। আশপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, পাশের যে জায়গাগুলো, এগুলো হচ্ছে এই বাড়ির অংশ। ড্রাইভওয়ে আছে অনেক বড়, 4টা থেকে 6টা গাড়ি এখানে পার্ক করা যাবে। এবং ব্রিক হাউস, পেছনেও একটা ব্যাকইয়ার্ড আছে, খুবই সুন্দর জায়গাটি। এই বাড়িটি হচ্ছে মূলত মাদার অ্যান্ড ডটার হাউস। তার মানে 2টা অ্যাপার্টমেন্ট এখানে আছে, 2টা আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট। একজন এখানে থাকাও যাবে, আরেকটা রেন্টে দেওয়া যাবে। তো একটা জিনিস হচ্ছে যে ভিউ, পিছনের সুন্দর একটা ভিউ, একটু জায়গা আছে। এই বাড়িটাও অংশ এটা, এটাও একটা বেসমেন্ট। বাড়িটি কিন্তু বেশ বড়। এখানে কিন্তু 2টা ছোট ছোট ইউনিট আছে। এখানে 2টা ছোট ছোট ইউনিট আছে, মানে এটা একটা সম্ভাবনাময় বাড়ি, অনেক বড় একটা বাড়ি। আর পেছনের দৃশ্যটা দেখতেই পাচ্ছেন, সামারে বা ফল সিজনে এটা কতটা সুন্দর লাগবে। একটু ঢালু মতন জায়গা, খুবই সুন্দর। পেছনে বাড়ি, মানে পাহাড়ি পরিবেশ যেরকম হয় আর কি, খুবই সুন্দর। মূলত সামনে হচ্ছে ব্রিক আর পেছনে হচ্ছে সাইডিং। এই বাড়িটি সম্পর্কেও যদি আপনাদের নিউ জার্সিতে যারা থাকেন তাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সরাসরি ওনারের সঙ্গে যোগাযোগ করে দিতে পারবো।
এই বাড়িটির ঠিকানা হচ্ছে 66 এলিসন ড্রাইভ, নিউ জার্সি, সেরাভিল, নিউ জার্সি। আশপাশের এলাকা খুবই সুন্দর। আসলে এখানে $1,000,000 বাড়িও রয়েছে। আমাদের বিংহ্যামটনে যতটা ঠান্ডা, আসলে এখানে ততটা ঠান্ডা নেই। এখানে ওয়েদারটা খুবই ভালো। আমি বলবো যে মানে খুবই সুন্দর একটা ওয়ার্ম এবং কোল্ড, মানে দুইটির সংমিশ্রণে যেটা হয়, মানে সুন্দর একটা ঠান্ডা, মানে এসি এসি ভাব মনে হবে সেরকম। এই মুহূর্তে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে। এই মুহূর্তে আমি আছি ব্রুকলিন চার্চ ম্যাকডোনাল্ডসে। এখানে এসে এক ভাইয়ের সঙ্গে দেখা হলো। উনি আমাকে একটা পার্কিং টিকিট দিলেন ওনার। আর উনি হচ্ছেন আমার একজন ভিউয়ার এবং ওনার পরিবার। ভাইয়ের নামটা যেন কি? জয়। এই হচ্ছে জয় ভাই। জয় ভাইয়ের সঙ্গে দেখা হলো এখানে। তো উনি আমার ভিডিও দেখেন, উনি বিংহ্যামটন সম্পর্কে জানেন এবং উনি ভবিষ্যতে বিংহ্যামটনে আসবেন বাড়ি দেখতে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমার ওয়াইফ বেশ ভক্ত, আপনার প্রতিটা প্রোগ্রামই দেখে, ভাল লাগে। আপনি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাবিকে আমার সালাম বলবেন এবং অবশ্যই আপনার সঙ্গে আমার দেখা হবে, ঠিক আছে? আমার বিজনেস কার্ড তো আপনাকে দিলাম। হ্যাঁ, আসি ভাইয়া, সালাম। তো এই ভাই একটা পার্কিং টিকিট আমার হাতে দিল, কারণ ওনার একটু আগেই উনি চলে যাচ্ছে সেই জন্য। আর হঠাৎ করে উনি যাওয়ার সময় বললো যে ভাই আপনাকে তো আমি দেখি ইউটিউবে। তখন ভাইয়ের সঙ্গে কথা হলো। তো মাঝে মাঝে আসলে অনেকের সঙ্গেই দেখা হয় নিউ ইয়র্ক সিটিতে, এবং যেখানেই যাই না কেন আমেরিকার এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমার ভিউয়ারদের সঙ্গে আমার দেখা হয়। এই মুহূর্তে ব্রুকলিনের রাস্তা দিয়ে হাঁটছি। আমি যাচ্ছি সিরাজ ভাইয়ের ব্রুকলিনের অ্যাপার্টমেন্টে। পার্কিং একটা সমস্যা এইখানে, পার্কিং খুঁজতে একটু সময় লাগে। এক জায়গায় পার্ক করেছি কোনোভাবে, আবার আমার ফোন নাম্বারও লিখে রেখে এসেছি, যদি কারটা মুভ করতে হয় আমাকে কল দিবে হয়তো, বা জানি না কি হবে। একটু শর্ট জায়গার মধ্যেই রাখতে হয়েছে আমাকে। এটি হচ্ছে একটা স্কুল, আর এগুলি হচ্ছে অ্যাপার্টমেন্ট। এই স্কুলের প্লেগ্রাউন্ড হচ্ছে এতটুকুই, হাতের বাপাশে। এই হচ্ছে বড় বড় অ্যাপার্টমেন্ট এই এলাকাতে। তা আমরা এখন যাচ্ছি এই অ্যাপার্টমেন্টের ভিতরে। খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো ছিমছাম অ্যাপার্টমেন্ট।
একটু আগে যে বাসায় গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের আমাদের সিরাজ ভাইয়ের ভাইরার বাসা ছিল, আর এটি হচ্ছে সিরাজ ভাইয়ের বাড়ি। আমি আসলে ভুল বলেছিলাম যে এটা সিরাজ ভাইয়ের বাসা। এই কেমন আছো? ভালো আছো? আচ্ছা 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 আচ্ছা। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব বিংহ্যামটনের উদ্দেশ্যে। মাঝখানে যাত্রা বিরতি নেব রহমান ভাইয়ের বাড়িতে, রহমান ভাইকে নামিয়ে দিয়ে তারপর আমরা ফাইনালি রওনা দিব এই বিংহ্যামটনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি সিরাজ ভাইয়ের বাসায়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? বাথরুমে যাই। যান। সিরাজ ভাইয়ের বাসায় এসে বসলাম। আমরা এখানে লাঞ্চ করব, তারপর আমরা ভাবিকে নিয়ে, সিরাজ ভাইয়ের ওয়াইফকে নিয়ে আমরা যাব বিংহ্যামটনে। আমরা লাঞ্চ করছি সিরাজ ভাইয়ের বাড়িতে। আজকে আমাদের এখানে মেনু আছে ইলিশ মাছ, স্পেশাল মুরগি, আরও অনেক কিছু। ঢেঁড়স ভাজি, মুরগি, এটা কি? ফুলকপি, খুব প্রিয় আমার। ইলিশ মাছ আর হচ্ছে ডাল। না 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 পুরো বাড়ি 1.4 মিলিয়ন হলে আমি আপনাদেরকে সিরাজ ভাই যেখানে থাকেন ওনার অ্যাপার্টমেন্টের একটা ট্যুর দিচ্ছি। যারা চাচ্ছেন যে নিউ ইয়র্ক সিটিতে এসে যারা বাড়ি ভাড়া করে থাকবেন অথবা বাড়ি কিনবেন, সেই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। তো এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুম প্লাস ডাইনিং হচ্ছে এইখানে, এই জায়গাটিতে। ধরেন এইখানে সোফা থাকার কথা ছিল, এই জায়গাটাতে সোফা থাকার কথা ছিল, এখানে জাস্ট বেড রাখা হয়েছে। আর এই হচ্ছে ডাইনিং স্পেস, আর এই হচ্ছে কিচেন। এই বাড়িটিতে 4টা বেডরুম আছে, এটা হচ্ছে 3rd ফ্লোর। আর এখানে 2টা বাথরুম আছে। যেমন ধরেন এখানে একটা বেডরুম, আর হাতের ডান পাশে হচ্ছে একটা বাথরুম। আর এখানে একটা বেডরুম আছে উপরে। আর এইদিকে একটা বেডরুম। এই 2টা বেডরুম বেশ বড় বড়, আর 2টা বেডরুম হচ্ছে ছোট। এই বেডরুমের সাথে অ্যাটাচড একটা বাথরুম আছে। ফুল বাথরুম এইখানে। এতক্ষণ যে বাসাটি আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে 3 তলা। এটার দাম পড়েছে 1.4 মিলিয়ন। গত 1 বছর আগে বাড়ির মালিক এটি কিনেছেন। আর এই যে রুমগুলো আপনাদেরকে দেখালাম, 4টা বেড, 2টা বাথরুম, এটার ভাড়া হচ্ছে $3,500। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে বাড়ির মালিক থাকেন, তো ওনার ইনকাম হচ্ছে $3,500। সো 1.4 মিলিয়ন ইনভেস্ট করে ওনার হচ্ছে
$3,500, আর যদি কেউ যদি না থাকেন এই বাড়িটি হয়তো বা $7,000 রেন্ট হতে পারে। তো যারা বাসা ভাড়া নেওয়ার কথা ভাবছেন নিউ ইয়র্ক সিটিতে, তাদের কিন্তু এই ধরনেরই $3,000 থেকে $3,500, আর 1 বেডরুম অ্যাপার্টমেন্ট বর্তমানে ভাড়া হচ্ছে $2,200। কেউ যদি বেসমেন্ট ভাড়া নিতে চান তাদেরও $1,500-1600 এরকম ডলার গুনতে হবে। আর যারা বাড়ি কিনতে চাচ্ছেন এই ধরনের, তাদের হচ্ছে 1.4 মিলিয়ন, 1.5 মিলিয়ন এই ধরনের আপনাদেরকে পয়সা খরচ করতে হবে। আশা করি আপনাদেরকে একটা নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। এইখানের বাড়িটি হচ্ছে টাউন হাউস স্টাইলে বাড়ি, একটা করে ড্রাইভওয়ে আছে, আর হচ্ছে শুধু এই পোর্শনটি দেখতে পাচ্ছেন, এইটুকু যে পোর্শন, এটির দাম হচ্ছে $1.4 মিলিয়ন। এই দরজা থেকে এইখান পর্যন্ত। সিরাজ ভাই এবং তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপ্যায়ন করার জন্য। এই মুহূর্তে যাচ্ছি পার্লিন, নিউ জার্সি, তারপর ওখান থেকে রওনা দিব বিংহ্যামটন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ওক ট্রি রোড এডিসনে। এখানে আমি একটু এসছি একটা সিম কার্ড কিনবো। বাইরে আসলে বৃষ্টি, ভালোভাবে দেখাতে পারছি না। এইখানে খুবই ব্যস্ত একটা এলাকা, সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, মালাবার সহ বিভিন্ন ধরনের দোকান এখানে আছে। ডায়মন্ডের দোকান, স্বর্ণের দোকান, মানে এমন কোনো জিনিস নেই যে এখানে নেই। আমি এখন একটা দোকানে ঢুকছি যেখানে কিনা অনেকগুলো দোকান একসঙ্গে। বোম্বে স্পাইস, এইখানে সিম বিক্রি করা হয় একটা দোকানে, আর এর মধ্যে অনেক কিছু আছে, মোমো হাট, তারপরে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট দোকান। এইখানে পাওয়া যায় মোমোস, স্টিম ফ্রাইড, ঝাল, তান্দুরি ফ্লেভার, চিলি। তারপরে এখানে আছে বোম্বে স্পাইস একটা দোকান আছে, এখানে আপনার সিঙ্গারা, জিলাপি এগুলো পাওয়া যায়। জুস বার আছে এখানে, পাঞ্জাবি এক্সপ্রেস আছে এখানে, গোট কারি উইথ নান $13। বাংলাদেশি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এখানে অনেক ধরনের খাবার ডিসপ্লে করা আছে, অনেক সুন্দর। একটা জায়গার মধ্যে সবকিছু এখানে পাওয়া যায়। ওইদিকে দোকান আছে, নাইস। এটাতে লাইভ দেশি ধাবা, এখানে অনেক কিছু আছে খাবার। এটাতে লাইভ পানিপুরি, আর এখানে পানিপুরি পাওয়া যায়। লাইভ এখানে সরাসরি পানিপুরি বিক্রি করা হয় এই জায়গা থেকে। অর্ডার এন্ড দেয়ার। হ্যালো। এইমাত্র এডিসনের ওক ট্রি স্ট্রিট থেকে আসলাম। ওইখানে অনেকগুলো শপিং মল ছিল। আমরা আসলে নিউ ইয়র্ক সিটি থেকে এসছি আবার নিউ জার্সিতে। নিউ জার্সিতে একটা ব্রেক নিচ্ছি, এখন রওনা দিব বিংহ্যামটনের উদ্দেশ্যে। আমরা এখন নাস্তা করছি, নুডলস, মিষ্টি, এগুলো রহমান ভাইয়ের ওয়াইফ বানিয়েছে। এই বিস্কিট, মানে কুকিজ, আমেরিকায় বলে কুকিজ আর বাংলাদেশে আমরা বিস্কিট বলি। আর এটা ওনার মেয়ে বানিয়েছে কেক, এটা ফ্রুট কেক, খুবই মজা হয়েছে। সবাই অনেক গুণী ওই বাসায়। তা আমি এই মুহূর্তে একটা সোফায় বসে একটু মাসাজ নিচ্ছি। এই সোফাটা অটোমেটিক মাসাজ করছে পিছনের ব্যাক এবং সাইড, হাতের যে সাইড আছে এখানে, মানে ব্যাক সাইড মাসাজ হচ্ছে। আর এটাতে অনেক অনেক ফাংশন আছে এই সোফাতে। মোবাইল ফোন চার্জ হয়, ওয়্যারলেস চার্জিং, অনেক অনেক ফাংশন। যাই হোক, একটু রিল্যাক্স করছি আর কি। মনে হচ্ছে যেন 24 ঘন্টার কম সময়ের একটা ট্যুর আমার কাছে আজকে মনে হয়েছে, যেন আমি একটা ভ্যাকেশনে আছি। এত সুন্দর একটা সময় কাটালাম আমি রহমান ভাইয়ের বাড়িতে এবং সিরাজ ভাইয়ের অ্যাপার্টমেন্টে, খুবই ভালো লাগলো। এই মুহূর্তে আমাদের বিংহ্যামটনে যেতে সময় লাগবে 3 ঘন্টা। 3 ঘন্টা আরও আমাকে ড্রাইভ করতে হবে। এই 20-30 মিনিটের মধ্যেই রওনা হব।
রাত 10টা বা 10:30 বিংহ্যামটনে যেয়ে পৌঁছাবো। আমি শুধু আমার এই ট্রিপটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, অথবা কমেন্টে জানাতে পারেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।